উম্মত হওয়াতে আমাদের দাম বাড়ছে না কমছে? আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়াটা কিয়ামত হবে না, তোমার একটা উম্মত হাসরের জমিনে বাকি থাকতে জান্নাতের দরজাটা বন্ধ হবে না। অথচ কেমন কঠিন ভয়াবহ হাসরের ময়দান হবে, যেই ময়দানে আধা তুফরে সূর্য থাকবে। আজকে একটা সূর্য আকাশে কত দূরে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা দিলে বলুন আমরা চৈত্র মাসে অসহ্য হই কিনা? তারপরেও রাসূল বলছে 9 কোটি 33 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা যেন বেশি করা না হয়, মানুষের যেন ক্ষতি না হয়, আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে দিয়ে রাখছে। রৌদ্র বেশি করা হইলে সূর্যের মুখের মধ্যে বরফের পানি মারতে থাকে। তারপরেও সূর্যের তাপ এত করা হয়ে যায়, আর হাসরের জমিনে এইরকম 12টা সূর্য মুখ ঘুরাইয়া দেওয়া হবে, মাথার থেকে আধা হাত উপরে থাকবে। এই ময়দানটা আমাদের সামনে আছে কিনা বলুন তো? সেই ময়দানে কি যে অবস্থা হবে, কি যে অবস্থা হবে। কারো কারো মাথার মগজ সূর্যের তাপে ভাতের মতো টকবক করতে থাকবে, মাথার চারা ফাইটা মগজগুলি গইলা উপরে ছিটতে থাকবে, নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে, চোখে দিয়ে বাহির হতে থাকবে। পানির পিপাসায় এমন পিপাসিত হবেন, পানির জন্য জিহ্বাটা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, কিন্তু পানি দেওয়ার মতো কেউ থাকবে না। শুধু থাকবে একজন, যিনি গো উম্মতের কান্ডারি, যার ভালোবাসায় আজকে বসেছো, তোমার জন্য সেই নবী হাউজে কাউসারের পানি লইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। চিৎকার মেরে ডাকবে, মাবুদ আমি আর কিছু চাই না, এক পেয়ালা হাউজে কাউসারের পানি হাসরের জমিনে আমার উম্মতের পান করাইতে চায়। এই ভাগ্যবান কে হবেন? এই নবীর উম্মতের কত যে মর্যাদা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায় সংক্ষেপ আলোচনা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একজন তার ছোটকালের বন্ধু ছিলেন, যে লোকটা খ্রিস্টান ছিল। যখন জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি হয়ে গেলেন, তারপরও ওই খ্রিস্টান বন্ধুটা জুনায়েদের কাছে আসা যাওয়া করেন। একদিন খ্রিস্টান বলতেছেন, জুনায়েদ কালকে আমি আসতে পারবো না, আমাদের 1800 খ্রিস্টানের পীর, 1800 খ্রিস্টানের বস, একজন পাদ্রী, আমরা যার ভক্ত, ওই আমাদের ভক্ত পাদ্রী কালকে নসিহত করতে আসবেন, আমরা 1800 খ্রিস্টান ওই পাদ্রীর সামনে থাইকা নসিহত শুনবো, কালকে আসবো না, তুমি কিন্তু মনে কিছু নিও না। জুনায়েদ বাগদাদী বলতেছেন, ও খ্রিস্টান দোস্ত, তোমাদের পাদ্রী কি কয় আমার একটু নিবা, আমি তো শুনবো। হেরা পাদ্রী খ্রিস্টান ঈসা নবীর উম্মত, আর জুনাইদ হলো আখিরি নবীর উম্মত। পাদ্রীর ওই নসিহত শোনার জন্য জুনাইদ বললে, তখন ওই খ্রিস্টান বলতেছে, ঠিক আছে দোস্ত চলো, দেখবা বড় সুন্দর সুন্দর কথা কয়, ভালো ভালো নসিহত করে, ঠিক আছে আমিও যাব। জুনাইদকে নিয়ে এইভাবে আপনাদের মতো শ্রোতা হইয়া জুনাইদও নিচে বসছে, আর পাদ্রীর জন্য স্টেজ করে একটা সুন্দর আসন বসাইলেন। আসনে বসে পাদ্রী নসিহত করবেন। আল্লাহ ডাকতেছে, ও পাদ্রী আমার আখিরি নবীর উম্মত, জুনাইদরে নিচে বসায়া তুই উপরে বসে নসিহত করবে, এই সাহস তোরে কে দিল? সঙ্গে সঙ্গে জুনাইদের নিচে বসা উপরে আলোচনা করার অনুমতি দেয় না আমার আল্লাহ, বরঞ্চ পাদ্রীর এই যে গেট বাল্ব আছে, একটা দেখেন গেট বাল্ব, এই যে হাড্ডি আছে একটা, এই গেট বাল্ব বন্ধ করে দিলেন। এখন তো কথা আর বাইরে না। অর্থাৎ ঈসা নবীর উম্মতে আখিরি নবীর উম্মতের উপরে দা মর্যাদা মাতবুরি করবে, এটা যেন আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, কথা বলতে পারে না। 1800 খ্রিস্টান বলেন, পাদ্রী হুজুর নসিহত করেন, আজকে একজন মুসলমান আছে আখিরি নবীর উম্মত, তারই আজকে শুনাইয়া দিবেন, নসিহত করেন করেন। পাদ্রী খালি ডুব গিলে, কথা বাইরে না। আল্লাহ কই বন্ধ, মেইন সুইচ বন্ধ। তাইলে আখিরি নবীর উম্মতের ইজ্জত বাড়াইলো না কমাইলো? দুনিয়াতেই যদি আখিরি নবীর উম্মতের ইজ্জত এইভাবে বাড়ায়, হাসরে কি আখিরি নবীর উম্মতের আমার আল্লাহ লজ্জা দিবে না পুরস্কার দিবে?
নবীর উম্মত হইলে না না হইলে, নবীরে ভালোবাসা দিলে না না দিলে, নবীর কথা মানলে না না মানলে, নামাজ পড়লে না ছাড়লে। বাবার আসেন ও ছাত্র সেনার ভাইরা, শুধু ছাত্র সেনা নাম দিলেই হবে না, নবীর আদর্শগুলো প্রত্যেকটা আদর্শ তোমাদের কাছে থাকতে হবে, যেন নবীর আদর্শ দেখে বিজাতিরা পর্যন্ত তোমাদের আদর্শ দেখে যেন তারা মুসলমান হইতে বাধ্য হয়। যেই নবীর আদর্শ দেখে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যাইতো। তাই কবি বলেন, বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়। কি অস্ত্র ছাড়া না অস্ত্র লইয়া? বোমা মাইরা। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধ ছিলেন অস্ত্রের নয়, বোমার নয়, তরবারির নয়, তোপ কামানের নয়। নবীর যুদ্ধ ছিল আদর্শ দিয়ে যুদ্ধ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ছাত্র সেনার ভাইয়েরা, তোমরা আদর্শ দিয়ে ছাত্র সেনা ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। যেদিন ফতে মক্কা হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার নবী 10,000 সাহাবী লইয়া, মতান্তরে 12,000 সাহাবী লইয়া মক্কা নগরে উঠে গেছে। যারা নবীকে মানে না, নবীর বিপক্ষে ছিল, তারা মক্কা নগর ছেড়ে দিল, বাড়িঘর ছেড়ে দিয়ে সব পালাইয়া গেল পাহাড়ের গুহায়, পাহাড়ের জুট জংলায়। এমনি সময় একটা বুড়ি গাটুরি বানাইয়া রে, যাইতে পারে না, কষ্ট হয়, মালামাল বেশি ছিল, শেষরাইতেছে, আর আমার নবীরে গালাগালি করতেছে। আব্দুল্লাহর পোলার যন্ত্রণায়, মুহাম্মদের যন্ত্রণায় দেশ ছাড়তেছি। আব্দুল্লাহর পোলা কেন মানুষে এইভাবে দুঃখ দেয়, কষ্ট দেয়? এমনি সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন মহিলার সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলো। এত গালি খাইয়াও আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। রে ছাত্র সেনার ভাইরা, এই আদর্শ দিয়ে আমার নবী তামাম পৃথিবী জয় করেছে, তামাম পৃথিবী নবীর ভালোবাসার নিশান উড়িয়েছে। আসো আজকে আমরা ওই নবীর আদর্শ দিয়ে পৃথিবী জয় করব, ইসলাম শান্তির ধর্ম আমরা প্রচার করে দিব। আমার নবী বলতেছেন, বুড়িমা এত রাগারাগি কেন? মুহাম্মদের জন্য রাগারাগি করি। আব্দুল্লাহর পোলার যন্ত্রণায় দেশ ছাড়তেছি, সবাই চলে গেছে, আমি যাইতে পারি না, গাঠুরি বড় ভারী, সেই জন্য রাগারাগি করে গালাগালি করি। আমার নবী বলেন, বুড়িমা রে, আব্দুল্লাহর পোলাকে কোনোদিন দেখছনি? না দেখি নাই বাবা, তার মুখটা যেন জীবনে না দেখি। নবীজি এখনো হাসে। বুড়িমা এত বড় গাঠুরি লইয়া যাইতে তোমার কষ্ট হয়? হ বাবা, আমার আসলে কষ্ট হয়। আব্দুল্লাহর পোলার বয়ে যখন দেশ ছেড়ে পাহাড়ে যাচ্ছ, আমি যদি তোমার গাঠুরি মাথায় নিয়ে তোমার আগায়া দিয়ে আসি, অনুমতি দিবা কিনা? তোমার কষ্ট হবে না? বুড়ি বলেন, বাবা গো, এত ভালো তুমি, কেউ তো আমার খোঁজ খবর নিল না, তুমি কি আমার গাঠুরি মাথায় নিতে পারবা? মনে যদি কিছু না নাও, আমি তোমার গাঠুরি মাথায় নিব, তার বিনিময়ে কি কিছু পয়সা চাইবা? না। টাকা চাইবা? না। যদি চাও রে বাবা, আমার কাছে 2টা পয়সাও নাই। আমার নবী বলেন, বুড়ি মা, 1 পয়সাও দিতে হবে না। নবীর সাহাবীরা, নবীর সাথের যোদ্ধারা পিছে পিছে যাচ্ছে, আমার নবীর অবস্থা দেখে হাসতেছে। আমার নবী বলেন, বুড়ি গো, দে তোর গাঠুরি আমার মাথায় উঠাইয়া দে। রহমতের ফেরেশতারা বলেন, মাবুদ দেখো না কি মজার ঘটনা, সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি তোমার বন্ধুর মাথায় নিয়েছে। এই নবীর আদর্শ যদি আমাদের কাছে থাকে গো, বলুন আল্লাহর রহমত আসবে কিনা? রহমতের ফেরেশতারা পর্যন্ত হাসতেছে। বুড়ি নবীর মাথায় গাঠুরি দিয়ে এখন খালি হাত, জর্জরা হয়ে গেছে, সুস্থতা এসে গেছে, সামনে আগে আগে যায়, আরো রাগ বেড়ে গেছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে যেন জীবনে না দেখি, অহনো আমার নবীরে গালাগালি করে। আমার নবী পিছে পিছে যায়, বুড়ি আগে আগে যায়। সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি রে রাহমাতাল লিল আলামিনের মাথায়। ছাত্র সেনার ভাইরা,
এই আদর্শে যদি আদর্শিত হতে পারো, নিশ্চয়ই তোমাদের বিজয়ীর পতাকা উড়বে। যাচ্ছে আমার নবী এক পাহাড়ের পর আরেক পাহাড়, দুই তিনটা পাহাড় পার হইয়া বুড়ি বলতেছে, বাবা গো তোমার বুঝি কষ্ট হয়? আর একটু আসো, আমার দেশের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার মহল্লার মানুষ যেখানে আছে সেখানে আমি যাব। কাছাকাছি যাইয়া দেখে মহল্লার মানুষ, বাড়ির মানুষ দেখা যায়। বাবা গো আসো, আর একটু আসো, ওই তো আমার বাড়ির মানুষ দেখা যায়। যে জায়গাটার মধ্যে বুড়ি আমার নবীকে লইয়া দাঁড়াইছে আর ডাকতেছে, ও নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার দেশের লোকেরা, মহল্লার লোকেরা, তোমরা এত নিষ্ঠুর কেমনে কইলা গো? আমার আব্দুল্লাহর পোলার বিপদ থেকে আসতে তোমরা নিয়ে আসলা না, আমি তো বিপদে পড়ে যাইতাম। এই যুবকটা যদি না পাইতাম রে, আমি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে যাইতাম। অহনক তার পাড়া প্রতিবেশীরা বসা ছিল, নবীকে দেখে বসার থেকে উইটা দাঁড়াইয়া গেছে। কাফেররা পর্যন্ত নবীকে দেখলে বসার থেকে উইটা, কাফেররা পর্যন্ত নবীকে দেখলে বসার থেকে ওইটা, ফেরেশতারা পর্যন্ত নবীর সম্মানে বসার থেকে ওইটা। ওহন আমরা নবীর সম্মানে দাঁড়াইলে বলে বেদাত। নাউযুবিল্লাহ। দেখবেন সংসদের মধ্যে যে যেই দলের নেতা নেত্রী হয়, ক্ষমতায় গেলেই দেখবেন তাদের নেতা নেত্রী যারা মারা গেছে সংসদে, তাদের স্মরণে শোক পালন করতে যায়া 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে না? 1 মিনিট। আচ্ছা কোন তো এই নেতা নেত্রী আছে যারা মারা গেছে, হেরা আড্ডি গুড্ডি আছে, মাড়িয়ে খাইয়া হুরান বাপডা হাইলাইছে না? এরপরও দেখেন এদের মহব্বতে সংসদে দাঁড়ায়া 1 মিনিট নীরবতা পালন করে। যে পার্টি করেন, আপনার পার্টির নেতা নেত্রী যারা মরছে, সংসদে গিয়াই 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে। যার হাড্ডি পর্যন্ত নাই, তার মহব্বতে 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে। এখানে বেদাত ফতুয়া হয় না। আর হায়াতুন নবী, জিন্দা নবী উম্মতের ব্যথায় মদিনায় শুয়ে রইছে, এই নবীর মহব্বতে একটু দাঁড়াইলে বলে বেদাত হইয়া যায়। আল্লাহ ইয়া রাসূল গাউসিয়া সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। বাবারা আসুন, বাবার আসুন, সময় সংক্ষেপ, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। এত দূরে যাব আমি ভাবতে পারি নাই। যে অবস্থা ছিল আকাশে এটুকুন সুযোগ দিবে এটাও আমি আশা করতে পারছি না। তবে আমার একটা আশা থাকে, এই পর্যন্ত চট্টগ্রামে গত বছর সাড়ে বর্ষায় মাহফিল করছি, বৃষ্টির জন্য আমার কোনো মাহফিল ইনশাআল্লাহ মিস হয় নাই। ওইতে বৃষ্টি মাহফিলের পরে আইছে, নাইলে মাহফিলের আগে আইছে, মাহফিলের সময় বৃষ্টি হয়েছে না। বৃষ্টি ভিজে গেছি মাহফিল করতে, যায়া দেখি বৃষ্টি ছাইরা দিছে, মাহফিল ঠিকই চলছে। এটুকুন সুযোগ আমার আল্লাহ দিতে পারে না? যাই হোক বাবারা ভাইয়েরা, নিশ্চয়ই আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে। কি ব্যাপার? কি কি লেখছো? আমি জাবসা দেখি যাইতেছি তো, আমি শেষ বিচারের রাই, শেষ বিচারের রাই লিয়ে বই দিছে, লেখা আছে তো রাই, তো আমি যাইবো ইনশাআল্লাহ। কি বৃষ্টি চলে গেলেও আমার যদ্দূর সময় আছে ওদ্দূরে যাবো, বৃষ্টি থাকলেও ওদ্দূরেই যাবো, কিন্তু শেষ বিচারের রায়টা না কইরা যাওয়া যাবি রাই। কি করেন আপনারা? বুড়ি তার সঙ্গীরা, পাড়া প্রতিবেশীরা, বাড়ির ভিতরের লোকেরা ডাকে, বুড়ি রে কার মাথায় গাঠুরি দিয়ে আইছো? কাফেররাও খার হয়ে গেছে নবীর দিকে। যার বয়ে বাড়িঘর ছাইরা পাহাড়ে আশ্রয় নিলাম রে বুড়ি, তার মাথায় দি গাঠুরি দিছস। বুড়ি বলেন, বলো কি, তার নাম কি? তার নাম আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকেরা বলেন, বুড়ি গো এই কাম তুমি কেমনে করলা গো বুড়ি? যার বয়ে আমরা পাহাড়ে আসলাম, তাকে নিয়ে কোন সাহসে পাহাড়ের ভিতরে ঢুকলি? বুড়ি একবার পাহাড়ের লোকদের দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই, মাথার থেকে গাঠুরি নামাইয়া বুড়ি চোখের পানি ছেড়ে দিলেন। বাবা গো তুমি যে আব্দুল্লাহর পোলা আমি তো জানি না। বাবা এত সুন্দর আদর্শ তোমার গো, এত সুন্দর যুবক তুমি, এত ভালো যুবক তুমি,
তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, আমি একজন সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে আমার জন্য তুমি চলে আইছো। বাবা গো, তারা তোমাকে যাই বলুক না কেন, আমি আর তোমাকে ভুল বুঝতে রাজি না। আমি এবার বুঝে ফেলেছি তুমি আল্লাহর সত্য নবী হবে, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আরে অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। রে ছাত্র সেনার বাইরা, গালাগালি নয়, রাগারাগি নয়, আমার নবীর আদর্শ দিয়ে, আমার নবীর তরিকা দিয়ে, আমার নবীর ভালোবাসা দিয়ে তোমরা এই দেশটাকে জয় করতে হবে। আসো, আজকের জন্য শুধু ছাত্র সেনা নয়, যতদিন পর্যন্ত সুন্নি মতাদর্শ রাষ্ট্র এই দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত নবীর আদর্শ নিয়ে ছাত্র সেনার সংগ্রাম চলবেই চলবে। চল চল সামনে চল, রাসূলের সেনাদল, তোর কদমে এগিয়ে চল, রাসূলের সেনাদল, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, কুরআন সুন্নাহর আলো। বলতেছিলাম সবসময় শেষ সমাধান। বাবারা ভাইয়েরা, এই নবীর উম্মতের মর্যাদা কত! যেই নবীর উম্মতের পশু পাখি পর্যন্ত সালাম দেয়, যেই নবীর উম্মতের ভাগ ভাল্লুক পর্যন্ত ভালোবাসে। আল্লাহু আকবার বলো। নবীর আদরের সাহাবী যার নাম হযরতে সাফিনা। আল্লাহু আকবার বলো। সাফিনা কাফের বেঈমানদের হাতে যখন বন্দী হয়ে গেলেন, রডের পিঞ্জরার ভিতরে ঘেরাও করে রাখলেন, তালা মেরে রাখলেন, ঘেট ডাকতেছে, সকালবেলা জব করে দেওয়া হবে সাফিনাকে। সাফিনা রাত্রে কাঁদতেছে রডের পিঞ্জরার ভিতরে বসে। আরে রডের পিঞ্জরা, ও রড, কালকে সকালে বলে আমাকে জব করে দিবে। শোনো, নবী যদি না হইতো তোমরা হইতা না, আমি সেই নবীর সাহাবী, যে নবী না হইলে তোমরা রড হইতা না, তালারে তুমিও হইতা না। রে ও রড, ও তালা, ও রডের ঘেরাওয়ের পিঞ্জরা, আমি নবীর সাহাবী হইয়া নবীর দোহাই দিলাম, তোমরা নবীর সাহাবী হিসাবে আমার একটা কথা শোনো। তালায় ধরে ডাক দিলেন, নবীর সাহাবী আমি, জলদি করে তুমি তালা খুইলা যাও। এই বলে যখন নবীর নামের দোহাই দিয়ে সাফিনা তালার মধ্যে ধরে জাকি দিলেন গো, চাবি ছাড়াই তালা খুইলা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে তালার থেকে বেরিয়ে গেলেন, তালা খুলে গেল, কাফেররা ঘুমিয়ে আছে। সাফিনা নবীর নামের দোহাই দিলে তালা খুলে গেল। যাইতে যাইতে সামনে যাইতেছে, একটু পরে দেখা যায় মিটি মিটি চাননি জ্বলতেছে। বহু দূর থেকে একটা ভাগ সাফিনাকে খাওয়ার জন্য পজিশন নিচ্ছে, খাপ ধরছে, লেজ লড়াইতেছে। সাফিনা তো এই দিকে খেয়াল নাই, এখান থেকে বাহির হইয়া যেই নবীর নামের দোহাই দিলে তালা খুইলা যায়। এই নবীর প্রেমে গান গাইতে গাইতে সাফিনা রাত্রে রওনা হয়েছে, যাইতেছে আর ডাকতেছে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এইভাবে সাফিনা গুনগুন করে গান গাইতে গাইতে যখন রওনা হয়ে গেল, বাঘের সামনে পড়ে গেলে ভাগ খাপ ধরেছে, বাঘ পজিশন নিচে সাফিনাকে ধরে খাইবে। সাফিনা বলেন, জংলার বাঘ রে, আমারে খাইস না রে, আমি আখিরি নবীর সাহাবী। ওই নবীর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জংলার বাঘ থেমে গেল। আয়েশা বাঘ কাছে আইসা বলতেছে, মাবুদ রে, জবান খুলে দাও, নবীর সাহাবীর সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, ও সাফিনা, আমি তো তোমাকে খাবো না, এ পথ দিয়ে যাইতে তোমার ভয় থাকতে পারে। রে নবীর আদরের সাহাবী সাফিনা রে, আমি বাঘের পিঠের উপর চোয়ার হইয়া বসো। নবীর সাহাবীকে নবীর পরিচয় দেওয়ার কারণে বাগে সাহাবীকে পিঠে উঠাইয়া এই পাহাড় পার করে নবীর আদরের সাহাবীদের নিকটে পৌঁছাইয়া দিয়ে আসলো। যেই নবীর সাহাবীকে জংলার বাঘ পিঠে করে জংলা পার করে দেয়, এই নবীর ভালোবাসা থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইয়েরা, আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। নবীর উম্মতের মর্যাদা বেশি, দুনিয়াতে থেকে শুরু হয়ে গেল, আখেরাতে তো বিচারের রায় কত সহজ হবে। আসুন আগে বাড়ি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই কথাটা খেয়াল আসেনি? জুনায়েদ বাগদাদী বলেন, আমি তো নিচে বসে রইছি, অহন হগল খ্রিস্টানরা কয়, ও পাদ্রী নসিহত করেন, জুনাইদরে শোনায়া দেন। করেন,
পিছে থেকে ক, মানে জুনাইদের শোনাইব। জুনাইদ মাথা নিচে দিয়ে বইরিছে। জুনাইদকে যার ঘোষণা কোরআন শরীফে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হেই বেডারে নিচে বয়া ফাদরি মাতবুরি করে। গেট বাল বন্ধ, কথা বাইরে না। আধা ঘন্টা পরে কয়, ও আমার ভক্তবৃন্দরা, তোমরা যে আমারে বলতেছো নসিহত করতাম, আমার তো গলাদা কথাই না। আচ্ছা, এখানে কি আখিরি নবীর কোন উম্মত আছে? একজনে কয়, ওই যে খ্রিস্টান বেটা কয়, হুজুর আমার দোস্ত জুনাইদ, ছোটকালের বন্ধু জুনাইদ আছে এখানে আখিরি নবীর উম্মত। কে? জুনাইদ কয়, আমি। চোখগুলি বড় বড় করে কইছে, আমি। নাকি আখিরি নবীর উম্মত ভয় পায় কোনো কিছুরে? আমি। আপনি? হ্যাঁ। জুনাইদ, জি। আপনি আখিরি নবীর উম্মত? হ্যাঁ। আজকে নসিহত আর কারোর সাথে না, আজকে আপনি আর আমি কথাবার্তা হবে। 1800 খ্রিস্টান পাদ্রীর ভক্তরা কয়, কয় কি রে বস বলে আজকে হেরালো কথা কইব, একটু বাতাস দাও। কয় কি? আচ্ছা জুনাইদ, আমি আপনাকে প্রশ্ন করি। কি প্রশ্ন? আচ্ছা, বেহেশতের মধ্যে নাকি একটা ফলের গাছ থাকবে, এক গাছের ফলে সমস্ত বেহেশতিরারে খাওয়াবে, সমস্ত বেহেশতের ভিতরে এই গাছটা ঢুকবে, একটা গাছ সমস্ত বেহেশতিদের ফলের ব্যবস্থা কেমনে করবে? আমার তো বুঝে আসে না। জুনাইদ কয়, আপনার আর কি প্রশ্ন বলেন। এই গাছের ফল সকালে খাইলে যে মজা, বিকালে খাইলে নাকি ডবল মজা, যত খাইবো তত মজা। এটা কোন কথা? এটা তো আমার বুঝে আসে না। আমরা তো দুনিয়াতে কোনো জিনিস একবার দুইবার তিনবার খাইলে এটা আর খাইতে ইচ্ছে করে না, কিন্তু এটার মজা নাকি খালি বাড়বেই। জুনাইদ কো, আরো কোনো প্রশ্ন আছে? কো বাবা, এইটার জবাব দিয়ালন, তারপরে আরো প্রশ্ন। আচ্ছা, যে প্রশ্ন করছেন এটার জবাব কি আপনি জানেন না? জুনাইদ কইতাছে। পাদ্রী কয়, বেটা জানলে জিগাইছি। ও, তাইলে আপনি জানেন না, আমি আপনারে শিখামু। কহ, তাইলে আমি হইলাম শিক্ষক, আপনি হইলেন ছাত্র। ছাত্র বৈশা থাকবো আসনে, শিক্ষক বৈশা থাকবো নিচে। এই শিক্ষকতা জুনাইদ করে না। আল্লাহ কো, বন্ধু গো, তোমার উম্মতের মর্যাদা বেশি। আল্লাহু আকবার কন্যা। আমি শিক্ষক নিচে, আপনি ছাত্র উপরে, এটা হয় না। পাদ্রী তো জ্ঞানী কম না? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম। সঙ্গে সঙ্গে পাদ্রী ওই চেয়ার থেকে নাইমা নিচে গিয়া বইছে, জুনাইদরে উপরে বসাইছে। আল্লাহ কয়, এবার ঠিক আছে, এটাই আমি চাই। দুনিয়াতে নবীর উম্মতের এই মর্যাদা যে আল্লাহ দান করেছে, বলুন হাসরের দিন কি আমার আল্লাহ এই নবীর উম্মতের কি লজ্জা দিবে? এমন রায় হাসরে আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ করবে না যে রায়ে নবীর মুখটা কালো হয়ে যাবে। শেষ রায় আইসা পড়ছে। প্রেসার বিরক্ত করে, শেষ রাত্রে দিলেই প্রেসারটা বেশি ডিস্টার্ব করে, বমি বমি ভাব হইতেছে। তবু 2, 4, 5, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। শেষ রাত্রে দিলেই আমার অসুবিধাটা হয়, প্রেসার চাপ মারে। ডাক্তার বলছে শেষ রাত্রের মাহফিলে যাবেন না, যে কোনো সময় স্ট্রোক করে বসবেন। আপনারা ভালোবাসেন ঠিক, কিন্তু শেষ রাত্রে আইনা মারবার ব্যবস্থা করেন। শেষ রাত্রে দাওয়াত আমার আর কেউ দিবেন না, দাওয়াত দিতে গেলেও আমি আর রাখবো না। 12টার পরে স্টেজে যাইতে হবে, এই দাওয়াত আমি আর রাখবো না, যেটি রাখছি এটি শেষ। যাই হোক, এই নবীর উম্মতের ইজ্জত বাড়াইলেন কে? এবার জুনাইদ উপরে বসলেন, পাদ্রী নিচে বসলেন। 1800 খ্রিস্টান বক্তবৃন্দরা কয়, কামটা করলো কি, আমরার নেতারে নিচে নামাই দিল। হগল খ্রিস্টানটার মেজাজ একটু গরম হইছে না? আচ্ছা, আপনারাও নামাইবো? একজন একজন কি কয়, আমরার হুজুরে হিলারও নামাইবো? রাহনা জিগাইতেছে। আচ্ছা পাদ্রী, আপনার প্রশ্ন কি ছিল? বেহেশতে একটা গাছ সারা বেহেশতে ফল দিবে, এটা কেমনে হবে? জুনাইদ তখন জবাব দিচ্ছে, এই পাদ্রী শোনো, আকাশে সূর্য কয়টা? সূর্য একটা। একটা সূর্য দিয়ে সমস্ত পৃথিবীর ঘরে ঘরে আমার আল্লাহ আলো পৌঁছাইতেছে কিনা?
কহ পছাইতেছে। এক সূর্য দিয়ে যদি এত বড় পৃথিবী চালাইতারে, একটা গাছ দিয়া কি আল্লাহ বেহেশতির আর খাউনের ব্যবস্থা করতে পারবে না? পাদ্রী কয় বাবারে বুঝে আইছে পারবে। 2 নাম্বার প্রশ্ন, এই গাছের ফল যত খাইব তত মজা, মজা নাকি কমবে না, বরঞ্চ সকালে খাইলে যে মজা বিকালে খাইলে ডবল মজা। আচ্ছা বলুন তো, আমাদের তরি তরকারি সকালে খাইলে যে মজা, পরের দিন খাইলে এই মজা লাগে না? পরের দিন খাইলে না হদেরা খাউন লাগে, সুহা গন্ধ ছুটে। খালি বলে বারবই মজা। ডান দিকে দিয়ে খাইতেছেন বেহেশতের ফল, যেই মজা বাম দিকে আনবেন দেখবেন আরেক রকম মজা। একই ফল 2 কিসিমের মজা। সুবহানাল্লাহ কইতেন না? তো এইটার মজা বলে কমবে না, এটা কেমন কথা? জুনাইদ বলেন, পাদ্রী শোনো, দুনিয়া সৃষ্টি হয়েছে বহুদিন হয়েছে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে 1400 বছর গুজাইরা গেল, কিন্তু নবীজি যে আমাদের মধ্যে নামাজের সিস্টেম দিয়ে গেলেন, নামাজের সিস্টেম, আমরা যে নামাজ পড়ি, নামাজ শুরু করলে নামাজের প্রথমে আমরা কোন সূরাটা পাঠ করি? কোন সূরা পাঠ করি? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, সূরা। আচ্ছা কোন তো, এই 1400 বছর যাবত এই যে সূরা ফাতিহাটা নামাজ শুরু কইরেই শুরু করে দেই, এই যে 1400 বছর যাবত একটা সূরারে এইভাবে পড়তাছি, আচ্ছা কোন নামাজি কি এই পর্যন্ত বলছে এই সূরাটা আর মজা লাগে না, এটা বাদ দাও অন্যটা পড়ুম? না। 1400 বছর যাবত একটা সূরা পড়ি, এটার মজা কমে না, বরঞ্চ নামাজে খাড় হইলে অটোমেটিক মুখদা বাইর হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইনিও এ পাদ্রী, একটা নামাজের সূরা এই জমিনে 1400 বছর হইছে, এটার মজা কমে না। তে হাসরের ময়দানে বেহেশতে আল্লাহ কুদরতি ভাবে মেহমানদারি করবে, এই গাছের ফলের মজা কমতু কি লাগা? পাদ্রী কয়, জুনাইদ বাবা আমার বুঝে আইছে। ওখানে জিত লোকে পাদ্রী না জুনাইদ? ঈসা নবীর উম্মত না আখিরি নবীর উম্মত? আল্লাহ নিজেই কইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকলের শ্রেষ্ঠ উম্মত হইল আমার আখিরি নবীর উম্মত। এবার সকল খ্রিস্টানরা কয়, পাদ্রী সাহেব আপনি 2টা প্রশ্ন করলেন, জুনাইদ প্রশ্নের জবাব দিয়া উপরে গেছে। জুনাইদরে কইন আপনারে প্রশ্ন করতো, আপনি পাদ্রী জবাব দিয়া জুনাইদরে নিচে নামায়া আমনে উঠে যান গা। পাদ্রী কইতাছে, জুনাইদ 2 প্রশ্ন আমি করলাম, জবাব তুমি দিলা, তুমি কোন প্রশ্ন থাকলে আমারে করো, আমিও জবাব দেন। পাদ্রী কইতাছে, জুনাইদ কয় বাবা একটা প্রশ্ন করব, আমি 2টা করতাম না, আপনি তো 2টা করছেন, আমি একটা করব। কি প্রশ্ন? 2টা প্রশ্ন করলেন আপনি বেহেশত থেকে, জান্নাত থেকে, তাহলে বোঝা গেল আপনি পাদ্রী জান্নাত সম্পর্কে আপনার ধারণা বেশি, জান্নাতের খোঁজ খবরটা বুঝি আপনি জানেন বেশি। ও পাদ্রী, আমি জুনাইদ প্রশ্ন করলাম, বলো জান্নাতের দরজার চৌকাটে, জানালার চৌকাটে, জান্নাতের গেটে, ফলের গাছের ঘাড়ে বলো কার নাম লেখা আছে? বলো কার নাম লেখা আছে? জুনাইদ খালি মাথা ঘোরায়, কিচ্ছু দেখি না। খ্রিস্টানরা কয়, পাদ্রী কইলাম কইলাম। আচ্ছা কোন তো, জেলা আপনার ক্লাস 5-এ পড়ে, হ্যাঁ যদি মেট্রিক পরীক্ষার রুমে নিয়ে ঢুকায়া মেট্রিক পরীক্ষার প্রশ্ন হের হাতে দেয়, হ্যার সোহে আন্দার সারা ফর্সা দেখবো? হ্যাঁ খালি শক্তি। 5-এ পড়ে হেরে নিয়ে মেট্রিকের প্রশ্ন দিছে। জুনায়েদ মাঝে মাঝে ধমক দেয়, এই পাদ্রী, ধমক দেয় পাদ্রী রে, 1800 সমানে কাফে। আল্লাহ কয় ঠিক আছে, ঠিক আছে, এই আমার আখিরি নবীর উম্মত, জোরে জোরে কান না সুবহানাল্লাহ। অন এই পাওয়ার হইব কি নামাজ পড়লে না না পড়লে, নবীরে ভালোবাসলে না না বাসলে, নবীর কথা মানলে না না মানলে, বাপ মার সাথে ভালো ব্যবহার করলে না বেয়াদবি করলে। বাবারে শুধু নাম দিলেই হবে না, কাজে কাজে সামনে বাড়ো। তোমার আদর্শে যেন শত শত ছেলেরা একটা ছাত্র সেনার চরিত্র দেখে শত শত ছেলেরা যেন ছাত্র সেনায় ঢুকে যায়, তাহলে তোমার বিজয় হবে। সংক্ষেপ করলাম,
লম্বা হয়ে গেছে, এত সময় আলোচনা করব ভাবতে পারি নাই, বৃষ্টি এ সময় দিব তাও ধারণা করি নাই। তবে একটা বিশ্বাস, বৃষ্টির জন্য আমার মাহফিল কোনোদিন নষ্ট হয় নাই, আল্লাহ নষ্ট করবে না। যদিও বৃষ্টি দরকার, দোয়া করব কালকে যেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দেয়। আবার কালকে যারা মাহফিল হেরানি কইন হুজুর কালকানা, এরপরে দিন দিত যাক, এমন জায়গাতেই বৃষ্টি দেখ যেখানে মাহফিল কালকা নাই, কি কন নাইতে দিনের বেলা দিয়া লাগ, কি কন দিন ওই কালকা আল্লাহ রহমতে দিন ওই দিলেন। এবার পাদ্রী কইতেছে, জুনাইদ আমি একটা প্রশ্ন তুমি করো, জবাব আমি দেম। জুনাইদ কইতাই কও, জান্নাতের দরজায়, জানালায়, চৌকাটে, গেটে কার নাম লেখা আছে? অহন্ত জুনাইদ প্রশ্ন করছে, পাদ্রী আর রাহরে না। খ্রিস্টানরা খালি কয় হুজুর কয়লাইন কয়লাইন, কই কমু আমার ক্ষমতা থাহুন লাগবো তো, যে প্রশ্ন দিছে এই প্রশ্ন জীবন আমি দেখছি না। কিলো হ্যাঁ পাদ্রী কি? বাবারে বাবারে আমার জান যা। কয় জান যায় না, কও না আমি তো পারতাছি না। তখন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ ডাকতেছে, বলুন আল্লাহর ওলিদের আল্লাহর সাথে একটা সম্পর্ক আসেনি? ডাকতেছে, আল্লাহ গো। আল্লাহ কয় কি? আল্লাহ কথা দিছে, বন্ধু গো তোমার উম্মতের ডাক দিলে আমি নিকটে যামু, কোন কথা কইলে আমি সব পুরা করে দিব। কি? এই পাদ্রীরে জান্নাত পর্যন্ত দেখার শক্তি দাও। সঙ্গে সঙ্গে পাদ্রীরে জান্নাত দেখার শক্তি দিছে। অহন পাদ্রী দেখা যা জুনাইদ জি, অহন দেখি কি দেখেন? জান্নাতের দরজায়, জানালার দরজায়, বেহেশতের গেটে প্রত্যেকটা জায়গায় জায়গায় লেখা আছে রে জুনাইদ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জুনাইদ প্রত্যেকটা দরজায়, জানালায়, গেটে পর্যন্ত, গাছের গোড়ায়, বিছানায়, পিলারে পর্যন্ত লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খ্রিস্টান 1800 বলেন, এ পাদ্রী জান্নাতের দরজা, জানালায়, চৌকাটে আগে তুমি দেখো নাই, বলতে পারো নাই। জুনাইদ দোয়া করে শক্তি করে দিলে দেখি যখন জান্নাত দেখছো, এখন আর তোমার পক্ষে থাকতে রাজি না রে পাদ্রী। আমরা জুনাইদের হাত ধরে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইয়া যা। পাদ্রী সহ সব জুনাইদের হাত ধরে কালিমা পড়ে মুসলমান। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। লম্বা ঘটনা। এই নবীর উম্মতের দুনিয়া যদি এইভাবে আমার আল্লাহ ইজ্জত রাখতে পারে, বলুন হাসরে বিচারের কোর্টে রায় করে কি নবীর উম্মতের বেইজ্জতি করবে? লম্বা ঘটনা শেষ করে দিলাম। বিচারের কাজ যেদিন হবে আমার আল্লাহ বিচার আচার করতে থাকবেন। আমার নবী বারবার যাবে প্রভুর দরবারে, সেজদায় পড়ে কাঁদবে, প্রভু গো আমার উম্মতের বিচারের রায় জানি তুমি কি করো। আল্লাহ বলেন, বন্ধু আর তোমাকে কাঁদতে হবে না, লক্ষ লক্ষ বছর নূরানি রোহানি জগতে কাঁদছো, 63 বছর জিন্দেগি দুনিয়ায় কাঁদছো, হাজার হাজার বছর মদিনায় শুয়ে শুয়ে কাঁদছো। বন্ধু এমন একটা রায় আমি তোমার উম্মতের জন্য করব, তুমি খুশি হইবা, আর কাঁদতে হবে না। আমার নবী হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আমার উম্মতেরা কই, নবীজির সমস্ত নামাজি উম্মত গুলো, রোজাদার উম্মত গুলো নিয়ে আল্লাহর আরশের নিচে, সামিয়ানার নিচে খানার টেবিলে বসাবেন, খাইতে থাকবেন। বিচার আচার শেষ করে আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের বিচার এখন শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলবেন, প্রভু গো আমার উম্মতের কি বিচার করবেন? এমন বিচার কইরেন না আমি নবী যেন কাঁদতে হয়, বিচার কইরেন না। আমি যে কাঁদলাম আমার চোখের পানি কবুল করছেননি, চোখের পানি যদি কবুল না করো গো বন্ধু, উহুদের জমিনের দুইটা দাঁত কই গো? উহুদের জমিনের দুইটা দাঁত যদি কবুল না করো, তাইবের জমিনে রক্ত মাখা জামাটা কই? রক্ত মাখা জামার উসিলায় এমন একটা রায়ের ফাইসালা তুমি করো যে রায়টা শুনলে আমি নবী খুশি হব, আমি নবী কষ্ট পাবো না। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করো না, তোমাকে খুশি করব। আমার আল্লাহ বিচারের কোর্ট থেকে যাবেন, মেহমানদারি করেছে, রোজাদার নামাজি মেহমানরা খাইতে থাকবে, আমার আল্লাহ দাঁড়াবেন, আপনারা বলতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের জন্য এসে গেছেন আমার আল্লাহ, কি রায় জানি করে, না জানি কত কষ্ট হয়, 50,000 বছর দাঁড়ায় জানি কষ্ট করতে হয়। আমার নবী বলবেন, উম্মতেরা রে কান্দিস না, আমি নবী থাকতে
উম্মতের একটাই উম্মত জাহান্নামে নিতে দিব না। জোরে জোরে কন্যা সুবহান। আমি নবী থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। দয়ার নবী মায়ার নবী ডাকবেন, প্রভু গো আমার উম্মতের বিচারের রায়টা আমি শুনতে চাই। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের রায় আমি এক্ষুনি করে দিচ্ছি। আপনারা কেমন খাইলেন? সারাদিন না খাইয়া রোজা রাখছেন, নামাজ পড়ছেন। ও রোজাদারেরা, নামাজিরা, আমার এই মেহমান খানায় তোমরা কি খেয়েছো? খেয়েছি। কেমন খাইলা? ভালো খাইছি। খুদা গো খাইলাম তো ভালো, বিচারের রায় জানি কি হয় সে চিন্তায় আছি। আমার আল্লাহ বলবেন, ও নবীর উম্মতেরা, ও নামাজি রোজাদারেরা, তোমাদের রায় ঘোষণা হয়ে গেল। তোমরা যে না খাইয়া রোজা রাখছো, এই টেবিলে বসে যে তোমরা খাইতেছিলা গো, খাওয়ার ভিতরে তোমাদের বিচারের কাজ আমি আল্লাহ শেষ করে দিয়েছি। বন্ধু, তোমার উম্মতের বিচারের কাজ শেষ, খাওয়ার মধ্যে শেষ করে দিয়েছি। রোজা রাইখা না খায়া রোজা রাখতো, তারপরে কষ্ট করতো, এই জন্য হাসরে কষ্ট করতে দেই নাই, খাওয়ার মধ্যে বসাইয়া 50,000 বছর পার করে দিয়েছি, বিচারের কাজ শেষ করে দিয়েছি। বন্ধু গো, ওই তো দেখো জান্নাতের 8টা দরজা খোলা আছে গো, যে দরজা দিয়ে ইচ্ছে হয় এই দরজা দিয়ে তোমার উম্মত সহ তুমি জান্নাতে প্রবেশ করো। কিন্তু এই নবীর উম্মত হইলে নাকি না হইলে? হইতে গেলে নামাজ লাগবে কিনা, রোজা রাখতে হবে কিনা, বাপ মার খেদমত করতে হবে কিনা, মই মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করুক। রবিউল আউয়ালের বরকত নসিব করুক। হাসরের দিন আখির নবীর উম্মতের মর্যাদায় রায় ঘোষণার ওই অনুষ্ঠানে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুআই শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, এই রবিউল আউয়াল চাঁদে গো, যেই নবীর আগমনের চাঁদ, যেই নবী না হইলে জগৎ হইতো না, আরশ কুরসি লৌহ কলম হইতো না, কুল কায়নাতের কিছুই হইতো না। এই নবীর আগমনের চাঁদে আমরা গুনাহ লইয়া হাত বাড়াইছি। মাবুদ, যে নবীর উসিলায় এত কিছু করতে পারো, এই নবীর উসিলায় কি আমাদের গুনাহগুলো মাফ করতে পারো না গো আল্লাহ? নবীর প্রেমে যদি এত কিছু করতে পারো, সেই নবীর উম্মত হই আমরা হাত বাড়াইলাম, আমাদেরকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি তুমি হিসাব জিগাইও না। হিসাব যদি জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না। মাবুদ, লজ্জা পাবো, আমরা রে লজ্জা দিলে তোমার কি লাভ হবে রে আল্লাহ? দেখো না, বৃষ্টির ফোঁটা পড়েছে, তারপরও নবীর আশেকেরা বাড়িতে গেল না। তারা প্রস্তুত হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ঈদে মিলাদুন নবীর পক্ষে সময় দিবে। আমার মন বলে তারা যদি তোমার নবীর সময় থাকতো গো, হযরতে হানজালার মতো নবীর জন্য জীবন দিয়া দিত গো আল্লাহ। তোমার ওই নবীর আশিক পাগল লইয়া হাত বাড়াইছি, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না। এ মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও। মাবুদ, মাপ চাইলাম জীবনের গুনাহ, মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাপ চাইলাম, তুমি মাফ করছো নি। তুমি যদি মাফ না করো, গুনাহ লইয়া আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? রাত্র 2:45 বাইজা গেছে,
তোমার বান্দারা হাত বাড়াইছে। এ রাত্রে যদি কোনো অপরাধী সন্তান মা কইয়া বাবা কইয়া ডাক মারতো, বাবা মা দরজা খুইলা টাইনা সন্তান বুকে জড়াইতো। আমরা যে রাত্র 2:30টায় গুনাহ লইয়া তোমারে আল্লাহ কইয়া ডাকলাম, তোমার যে 99 ভাগ মায়া আছে গো, তোমার কি মায়া লাগে না? এই আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, কারণ সকল হাত বাড়াইছে। কিছু কিছু যুবকেরাও এই মাহফিলের অপেক্ষায় বসে আছে। কোন সময় ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে রে, মাহফিলে যাইয়া জীবনের গুনাহ মাপ চাইবো। কত কত যুবকেরা রে হাত বাড়াইছে, কত কত মা বোনেরা বাচ্চাগুলো ঘুম পাড়াইয়া ঘরের কোনায় বসে গেছে রে আল্লাহ। সাদা দাড়িওয়ালা বাবারা মাপের আশায় হাত বাড়াইছে রে আল্লাহ। কত কত ব্যবসায়ীরা সকাল সকাল দোকান বন্ধ করে মাহফিলে দৌড়ায় চলে আসছে রে আল্লাহ। তুমি কাউরে ফিরাইও না, সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না মাবুদ। এত রাত পর্যন্ত বসে যারা হাত বাড়াইছে, আমি জানি না রে কার মনে কি ব্যথা, কার মনে জানি কি আগুন, কার মনে জানি দুঃখ। হুজুর আমার মা নাই গো, কার মনে জানি ব্যথা, বাবা নাই, কার মনে জানি ব্যথা। হুজুর আমার মাও নাই বাবাও নাই। হায়রে মা হারা কে গো হাত বাড়াইছো, বাবা হারা কে হাত বাড়াইছো? ঘরের দরজার দিকে তাকাইয়া দেখো না, তুমি বাড়িতে যাইতে দেরি হইলে যে দরজাটাই মা দাঁড়াইয়া থাকতো, এই দরজাটা দিয়ে খালি হইয়া গেছে রে। দরজায় আর কে তোমার জন্য দাঁড়াইবে? মাবুদ, আমার মতো মায়ের অভাবী কে জানি রে হাত বাড়াইছে। যার বাবা নাই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মা বাবার অভাবী যারা, তার মতো দুঃখী সমাজে আর কে আছে? একটা ছেলে একদিন দাদার কোলে থাইকা কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, বুড়া চাচা গো, এই ছেলেটা আপনার কোলে কান্দে কেন? দাদা আমাকে বুঝাইতেছে, হুজুর এই ছেলেটার মা নাই বাবা নাই, মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে কাঁদতেছে। আমি তো পারি না বুঝাইতে। কাছে গিয়ে বললাম, বাবারে কাঁদলে কি হবে, তোমার মা বাবা দুনিয়ায় নাই। ছেলেটা বলেন, হুজুর আমার মারে আল্লাহ কেমনে লইয়া গেল গো, মারে নিয়ে গেছিন, বাবারে যদি ধুইয়া যাইতো, বাবা বাবা কইয়া কলিজা ঠান্ডা করতাম। হুজুর কলিজার আগুন নিবাইতে পারি না। আজকে ঈদের দিন আমার বয়সের ছেলেরা মেয়েরা নতুন জামা পরে মায়ের পায়ে সালাম করতেছে, বাবার পায়ে সালাম করতেছে। হুজুর গো আমি পায়জামা পরে পাঞ্জাবি পরে দাদার কোলে ওইটা কান্দি, আমার যে মা নাই বাবা নাই, কার পায়ে সালাম করব গো? মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা কান্দে রে আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যারা দুনিয়াতে আছে রে হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। আয় মাবুদ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় মাবুদ, এ মাহফিলের আয়োজন যারা করেছে রে আল্লাহ, তোমার নবীর স্মরণে তোমার নবীর ভালোবাসায় ছাত্র সেনার ভাইরা ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছে, এই মাহফিল কবুল করে তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ।
এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে এসে মাহফিলের সৌন্দর্য বাড়িয়েছে, সকলের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, খাস করে ছাত্র সেনার সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। তুমি নবীর প্রেমের প্যাকেট করে সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে তোমার কুদরতি হাতে আমানত করলাম। সকল প্রকার আপদ বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, এই মাহফিল এই পর্যন্ত যারা বসে আছে, আমি জানি না কার মনে কি আশা, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্ত করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও গো আল্লাহ। হে আল্লাহ, আমি নিজেও বিমারি, তুমি শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এই মাহফিলের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, নবীর আদর্শের মালা সকলের গলায় পরাইয়া দাও গো আল্লাহ। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা সাগর থেকে নদী থেকে মাছ ধরে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও। মাবুদ, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যাদের আছে, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার নবীর পক্ষের ছাত্র সেনার সংগঠন, ইসলামী ফ্রন্টের সংগঠন তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।